কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। বর্তমানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হতে গেলে তোমাদের এবিসি আইডি খুবই প্রয়োজন। এবিসি আইডি কি? এবিসি আইডি তোমার মোবাইল ফোন দিয়ে কিভাবে বানাবে, কি কি ডকুমেন্ট লাগবে, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এবিসি আইডি বানাতে গেলে তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা আবশ্যক। অর্থাৎ এবিসি আইডি বানাতে গেলে তোমাকে তোমার আধার কার্ডের সঙ্গে তোমার মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা বাধ্যতামূলক, নচেত তুমি এই এবিসি আইডি বানাতে পারবে না। বন্ধুরা, এবিসি আইডি বানানোর জন্য তোমাদের প্রথমেই গুগল ওপেন করে নিতে হবে। এরপর তোমাদের গুগলের সার্চ বাটনে এসে ডিজি লকার এই লেখাটি লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর তোমরা একটু নিচে প্রথমেই ডিজি লকার বলে একটি ওয়েবসাইট পেয়ে যাবে। এরপর ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এই নতুন পেজটির ঠিক উপরে ডান দিকে কোনায় তোমরা সাইন আপ বলে একটি অপশান দেখতে পাবে। এই সাইন আপ লেখাটি ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে ক্রিয়েটিং অ্যাকাউন্ট ইজ ফাস্ট অ্যান্ড ইজি। এখানে তোমাদের প্রথমে ফুল নেম অর্থাৎ তোমার সম্পূর্ণ নাম লিখতে হবে, তারপর ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখ লিখতে হবে। এরপর তোমাকে তোমার জেন্ডার অর্থাৎ মেল ফিমেল সিলেক্ট করতে হবে। এরপর তোমার মোবাইল নাম্বার বসাতে হবে। এরপর একটি ইমেল আইডি বসাতে হবে এবং সব শেষে 6 ডিজিট অর্থাৎ 6 সংখ্যার একটি পিন তোমাকে বানাতে হবে। এই 6 সংখ্যার পিন নাম্বারটি তোমার পাসওয়ার্ড হয়ে যাবে এবং এই পাসওয়ার্ডটি তোমার পরবর্তীতে কাজ দেবে এবং তুমি এই 6 সংখ্যার পিন নাম্বারটিকে অবশ্যই মনে রাখবে। এই সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করার পর তোমাকে নিচে সাবমিট বাটনে সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমার মোবাইলে একটি ওটিপি যাবে, ভেরিফাই মোবাইল ওটিপি। সেই ওটিপি নাম্বারটি তোমাকে এখানে বসাতে হবে। এরপর নিচে সাবমিট করতে হবে। এরপর তোমাকে তোমার আধার নাম্বারটি সঠিকভাবে এখানে বসাতে হবে। এরপর নিচে নেক্সট লেখাটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের মোবাইলে আবার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটিকে এখানে বসাতে হবে। বসানোর পর তোমাদের নিচে সাবমিট করতে হবে। যেহেতু তুমি এই ডিজি লকার ওয়েবসাইটে প্রথম, তাই তোমাকে একটি নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করতেই হবে। সবার উপরে ডান দিকের কোণায় তুমি তোমার আধার কার্ডের ছবি দেখতে পাবে। এরপর তোমাদের এবিসি আইডি বানানোর জন্য সবার উপরে বাম দিকে 3 লাইনে ক্লিক করতে হবে এবং 3 লাইনে ক্লিক করার পর একটু নিচে সার্চ ডকুমেন্টস অপশানে ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে তোমরা প্রথমেই একটি সার্চ অপশান দেখতে পাবে, সেখানে তোমরা এবিসি আইডি লিখে সার্চ করতে পারো। আবার একটু নিচে স্ক্রল করলে তোমরা এবিসি আইডি বলে একটি অপশান পেয়ে যাবে। এই এবিসি আইডি কার্ড অপশানটির ওপর তোমাদের ক্লিক করতে হবে। তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা তোমাদের আধার কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবে। প্রথমেই আইডেন্টিটি টাইপ সিলেক্ট করতে হবে। তুমি রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করতে পারো। আমি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করে নিয়েছি। এরপর তোমাকে আইডেন্টিটি ভ্যালু লিখতে হবে, অর্থাৎ তুমি যে আইডেন্টিটি টাইপ সিলেক্ট করেছো, তুমি যদি রেজিস্ট্রেশন সিলেক্ট করো তাহলে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, আর যদি রোল নাম্বার সিলেক্ট করো তাহলে আইডেন্টিটি ভ্যালুতে রোল নাম্বারটি লিখবে। আমি যেহেতু রেজিস্ট্রেশন সিলেক্ট করেছি, তাই আইডেন্টিটি ভ্যালুতে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখছি। এরপর তোমাকে তোমার অ্যাডমিশন ইয়ার সিলেক্ট করতে হবে,
অর্থাৎ তুমি যে বছর প্রথম অ্যাডমিশন নিয়েছিলে সেই অ্যাডমিশন ইয়ারটি সিলেক্ট করতে হবে। এরপর ইনস্টিটিউট নেম, অর্থাৎ তুমি যে কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো সেই কলেজ বা ইউনিভার্সিটির নাম তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলি কলেজ এবং ইউনিভার্সিটির নাম শো করবে। তুমি চাইলে স্ক্রল করে সিলেক্ট করতে পারো অথবা সার্চ বাটনে ক্লিক করেও তুমি তোমার প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে নিতে পারবে। এরপর নিচের বক্সটিতে তোমরা টিক করে দেবে এবং সব শেষে গেট ডকুমেন্টসে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের এবিসি আইডি তৈরি হয়ে যাবে। একটু ওয়েট করার পর তোমাদের সামনে একটি পিডিএফ চলে আসবে। সেই পিডিএফটিকে তোমরা ওপেন করতে পারো, চাইলে ডাউনলোড করে প্রিন্ট আউট করেও নিতে পারো। স্ক্রিনের ওপর তোমরা এবিসি আইডি কার্ডটি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এই কার্ডটি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই রকম হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।